আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। তো দ্বিতীয় পর্বে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং হরিজন্টাল অ্যানালাইসিস এই দুইটা বিষয় শিখব। এই দুইটা বিষয় কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রানিং পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আজকে ক্লাসটা। আশা রাখি মনোযোগ সহকারে হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস এই টপিকটা শিখবা। তো প্রথম যেটি শেখাবো সেটি হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। এটি 2010 সালে এই প্রশ্নটা এসেছিল। তো দেখো কি বলা আছে, অপারেটিং ডাটা ফর অ্যাপেক্স কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো। তো কি দেওয়া আছে দেখো, অ্যাকাউন্ট টাইটেলে সেলস দেওয়া আছে 2010 এবং 2009 দুইটা বছরের ডেটা দেওয়া আছে। সেলস দেওয়া আছে 2010 সালে 8,75,000 টাকা, 2009 সালে হলো 6,30,000 টাকা। কস্ট অফ গুডস সল্ড দেওয়া আছে কত, 4,66,500 টাকা হলো 2010 সালে, 3,95,000 টাকা হলো 2009 সালে। সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1,26,600 টাকা 2010 সালে এবং 72,500 টাকা 2009 সালে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 72,000 টাকা 2010 সালে এবং 2009 সালে 57,000 টাকা। ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে 78,710 টাকা 2010 সালে এবং 39,560 টাকা 2009 সালে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স এটা তো গেল। নেট ইনকাম দেওয়া আছে 1,31,190 টাকা 2010 সালে এবং 65,940 টাকা 2009 সালে। Prepare a schedule showing a vertical analysis for 2010 and 2009. তাইলে ভার্টিক্যাল অ্যানালাইসিস তৈরি করতে বলছে। এখানে কি তৈরি করতে বলছে? ভার্টিক্যাল অ্যানালাইসিস কি করতে বলছে? প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস। তো এখানে দেখো সেলস আছে, কস্ট অফ গুডস আছে, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, নেট ইনকাম পর্যন্ত আছে। তার মানে এটি একটি ইনকাম স্টেটমেন্ট। কি এটা? একটি ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে ফরম্যাটে সাজায় দেব। যদিও সরাসরি ভার্টিক্যাল অ্যানালাইসিস আমরা সরাসরি করতে পারি, বাট ইনকাম স্টেটমেন্টে ফরম্যাটে যদি সাজিয়ে দিতে পারি তাহলে অনেক বুদ্ধিমানের কাজ হবে এবং তোমাকে ভালো মার্কস পেতে সহযোগিতা করবে এখানে। তাহলে কি করব? প্রথমে অ্যাপেক্স কোম্পানি শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেব। সেলস 2010 সালে 8,75,000 টাকা, 2009 সালে 6,30,000 টাকা, এটি বসাই দেব। ঠিক আছে, পার্সেন্টেজটা আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসটা আগে পরে আসি। 2009 এবং 10-এ পার্সেন্টেজের জন্য একটা সাব কলাম থাকবে 2010-এ, আর 2009-এও আরেকটি সাব কলাম থাকবে। ঠিক আছে, তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সল্ড মাইনাস করলে গ্রস প্রফিট বের হয়। তাহলে এই 8,75,000 থেকে 4,66,500 মাইনাস করলে 4,08,500 হয়। ঠিক আছে, এটি হলো গ্রস প্রফিট বা গ্রস ইনকাম। ঠিক আছে, এখান থেকে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এগুলো মাইনাস করলে নেট ইনকাম বের হবে। এগুলো দেখো মাইনাস করে দেখো নেট ইনকাম এটা বের হয়ে গেছে। তো নেট ইনকাম কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু মিলবে। ক্যালকুলেশন করে যদি কম বেশি হয় তাহলে কিন্তু কোথাও তুমি ভুল করেছো ধরে নিতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এগুলো যেটা আছে বিশেষ করে শুধু মানে সেলস থেকে কস্ট অফ গুডস সল্ড বাদ দিলে গ্রস ইনকাম বের হয়। এখান থেকে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইনকাম এক্সপেন্স এগুলো বাদ দিলে নেট ইনকাম বের হয়। ঠিক আছে, এটা উল্টাপাল্টা থাকলে একটু সাজাই লিখবা, লিখে কিন্তু এইভাবে দিয়ে দেবা। এবার তুমি কি অ্যানালাইসিস করতেছো? ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে মানে খাড়া অ্যানালাইসিস, মানে এইভাবে নিচে নিচে। ঠিক আছে, আর হরিজন্টাল মানে পাশাপাশি অ্যানালাইসিস। তাহলে নিচে নিচে করতে হবে। প্রথমটা এই যে 8,75,000 টাকা সেলস রয়েছে, এই প্রত্যেকটাকেই সেলস দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। সেলস দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব। তাহলে দেখো এই 8,75,000-কে 8,75,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, করলে 100% হবে। এইবার এই যে আমি কি বলছি, ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে প্রথমে সেলস থাকবে, সেলস দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। এখানে দেখো 4,66,500, এই 4,66,500-কে এই 8,75,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, করলে 53.31% হবে। এরপরে কি করবা, এই 4,08,500-কে 8,75,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, 46.69 হবে। এরপর 1,26,000-কে 26,600-কে 8,75,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, কত হবে? 14.47 হবে। এরপর 72,000-কে 8,75,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, 8.23% হবে। এরপর 78,710-কে 8,75,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, 9.00 হবে। এরপর 1,31,900
90কে 8,75,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, 14.99% হবে। আশা রাখি ভার্টিক্যাল অ্যানালাইসিস বুঝতে পারলাম। ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে প্রথমটাকে 100% করে নিবা, করে নিয়ে তারপরে প্রথমটা দিয়েই সবগুলোকে ভাগ করবা, ঠিক আছে। নিচে যতগুলো আছে সবগুলোকে প্রথমটা দিয়েই ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা। ঠিক 2009 সাল যেভাবে করলে 2010 সালে কত, এই যে সেলস কত, এটা 6,30,000, তাহলে 6,30,000 দিয়ে সবগুলোকে ভাগ করো। তাহলে প্রথমটা 6,30,000কে 6,30,000 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে 100% হবে। এরপরে 3,95,000কে 6,30,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, করলে 62.70 হবে। এরপর 2,35,000কে 6,30,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, করলে 37.30% হবে। এরপর 72,500কে 6,30,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, করলে 11.51% হবে। এরপর 57,000কে 6,30,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, করলে 9.05% হবে। এরপর 39,560কে 6,30,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, করলে 6.28% হবে। এরপর 65,940কে 6,30,000 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, করলে 10.47% হবে। এখন তুমি ভার্টিক্যাল অ্যানালাইসিস করে বলতে পারো যে হুইচ ইয়ার ইজ বেটার, তাইলে কোন ইয়ারটা বেটার। নেট ইনকামের পার্সেন্টেজটা দেখবা, নেট ইনকামের পার্সেন্টেজ কত দেখো, 14.99, অলমোস্ট 15% হলো 2010 সালে নেট ইনকামের প্রবৃদ্ধি। আর 2009 সালে 10.47, তার মানে এটি কম, এটা বেশি, তাইলে এটাই বেটার, 2010ই বেটার। এটা অ্যানালাইসিস করতে পারলে অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্ন চেয়ে বসে, ঠিক আছে। তো আশা রাখি ভার্টিক্যাল অ্যানালাইসিস তোমরা বুঝে গেছো, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যানালাইসিস কি, প্রথমটা দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে, প্রথমটা দিয়ে নিচের সবগুলোকে ভাগ করতে হবে, ঠিক আছে, নিচে নিচে অ্যানালাইসিস। আর হরিজন্টাল অ্যানালাইসিসটা আমরা একটু পরে দেখতেছি। দেখো ওই হুবাহুব একটা অঙ্ক নেটস পরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2014 সালে এসেছিল, একই অঙ্ক, জাস্ট অ্যামাউন্টগুলো চেঞ্জ করা, ঠিক আছে। এটাই ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে পারছে, এটা তোমরা পারবা। এরপরে দেখো 2015 এবং 20 সালে এসেছিল একই অঙ্ক, এটা কি বলা আছে দেখো, দ্য কম্পারেটিভ কন্ডেন্স ব্যালেন্স শিট অফ দীপ্ত কোম্পানি আর প্রেজেন্টেড বিলো। ব্যালেন্স শিট দেওয়া আছে, কি দেওয়া আছে, ব্যালেন্স শিট দেওয়া আছে। দীপ্ত কোম্পানি কম্পারেটিভ কন্ডেন্স ব্যালেন্স শিটস ডিসেম্বর 31, 2000 কত সেটা বলা নাই, ওকে, না বলা থাকলো। অ্যাসেটস দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 2020 সালে 74,000 টাকা, 2019 সালে 80,000 টাকা। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দেওয়া আছে, নেট দেওয়া আছে 2020 সালে 99,000 টাকা, 2019 সালে 90,000 টাকা। এরপর ইনট্যাঞ্জিবল অ্যাসেট দেওয়া আছে 2020 সালে 27,000 টাকা, 2019 সালে 40,000 টাকা। টোটাল অ্যাসেট 2 লাখ 2020 সালে এবং 2019 সালে 2,10,000। এরপর লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে, লং টার্ম লাইবিলিটিস দেওয়া আছে, স্টক হোল্ডার্স ইকুইটি দেওয়া আছে, 2 বছরই দেওয়া আছে, সমান সমান 2 বছরে দেওয়া আছে। এখন ইনস্ট্রাকশন কি বলছে দেখো, প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস অফ দি ব্যালেন্স শিট ডেট ফর দীপ্ত কোম্পানি ইউজিং 2019 অ্যাজ বেস। তাহলে বেজ ইয়ার ধরতে হবে, যখন হরিজন্টাল অ্যানালাইসিস বলবে তখন বেজ ধরতে হয়। তাহলে বেজ কত, 2019 কে বেজ ধরতে হবে। তাহলে 2019 থেকে 2020-এ প্রবৃদ্ধি হয়েছে না ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, সেটা আমাদের দেখতে হবে আগে, দেখে তারপরে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, অ্যানালাইসিস করতে হবে। তারপরে বি নাম্বার কি বলছে, প্রিপেয়ার এ ভার্টিক্যাল অ্যানালাইসিস অফ দি ব্যালেন্স শিট ফর দি দীপ্ত কোম্পানি ইন কলামনার ফর্ম ফর 2020-তে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলছে। তো ভার্টিক্যাল অ্যানালাইসিস আমরা পারবো, বাট হরিজন্টাল অ্যানালাইসিসটা একটু দেখি। তাহলে প্রথমে হলো দীপ্ত কোম্পানি কন্ডেন্স ব্যালেন্স শিট হরিজন্টাল অ্যানালাইসিস ডিসেম্বর 31। তাইলে প্রথমে 2020 এবং 19 সালের ডেটাগুলো উঠাবো, তারপর ইনক্রিজ আর ডিক্রিজ যেটা হবে, তারপরে পার্সেন্টেজ অফ চেঞ্জ ফ্রম 2019, বেজ ইয়ার কত, 2019। তাহলে প্রথমে অ্যাসেটসে কি আছে দেখো, কারেন্ট অ্যাসেট আছে, প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আছে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে, এই 3টা আছে, এই 3টা বসাই দিব 3 বছরে, তাইলে 2 বছরে। কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। 2020 সালে 74,000, 99,000 আর 27,000। 2019 সালে 80,000, 90,000 আর 40,000, ঠিক আছে, এগুলো আছে। এখন আমাদের কি করতে বলছে, হরিজন্টাল অ্যানালাইসিস করতে বলছে। হরিজন্টাল অ্যানালাইসিস মানে পাশাপাশি অ্যানালাইসিস করতে হবে, আর ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে খাড়া অ্যানালাইসিস, একদম নিচে নিচে
করতে হয়, ঠিক আছে। প্রথমটাকে বেজ ধরে নিচেগুলোকে ভাগ করতে হয় সবগুলা। তাহলে এইটা পাশাপাশি, তাহলে বেজ কত 2019 এর সাথে কম্পেয়ার করব। 2019 থেকে 20-এ যখন যাবে সেটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। তাহলে দেখো 2019-এ ছিল 80,000, 2020-এ গিয়ে 74,000 হয়েছে কারেন্ট অ্যাসেট, তাহলে ডিক্রিজ হয়েছে 6,000, এই যে ডিক্রিজ 6,000। ওকে, এরপরে 2019-এ ছিল 90,000 প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট, বাট 2020-এ এসে 99,000 হয়েছে, তার মানে 9,000 ইনক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ লিখে দিলাম। এরপরে 2019-এ ছিল 40,000 ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বাট 2020-এ এসে 27,000 হয়েছে, তার মানে এখানে ডিক্রিজ হয়েছে কত 13,000 টাকা। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে এটা টোটাল কত হয়েছে দেখো। টোটাল এটা প্লাস মাইনাস করে মাইনাস ডিক্রিজ হয়েছে 10,000 টাকা। খেয়াল করে দেখো, এটার টোটাল অ্যাসেট ছিল 2,10,000 2019 সালে, বাট 2020 সালে গিয়ে 2 লাখ হয়েছে, তার মানে 10,000 টাকা কম হয়েছে। এইবার তুমি পার্সেন্টেজটা করবা কিভাবে? এই যে 6,000 টাকা যে ডিক্রিজ হলো, এই 6,000-কে তুমি কত দিয়ে ভাগ করবা? 80 দিয়ে ভাগ করবা নাকি 2,10,000 দিয়ে ভাগ করবা? এটাই হলো কথা, ঠিক আছে। এই 6,000-কে কি করতে হবে? বেজ কত, বেজ ইয়ার হলো যেটার ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে, বেজ ইয়ারটা। তাহলে এই 6,000-কে এই 80,000 দিয়ে ভাগ করতে হবে, করে 100 দিয়ে গুণ করতে হবে, করলে 7.5% হবে, এটা ডিক্রিজ। এরপরে এই 9,000-কে 90,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, করলে 10% হবে, ঠিক আছে। এরপর 13,000-কে 40,000 দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করব, করলে 32.50% হবে, ঠিক আছে। এখন এই দুইটা প্লাস মাইনাস করলে কিন্তু এইটা রেজাল্ট আসে। বা তুমি এইটাও করতে পারো, 10,000-কে এই 2,10,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, করলে 4.76 আসবে, এটাও আসতে পারে। বা তুমি যদি এটা করো, প্লাস মাইনাস করো, এখানে করলে সেটাও আসবে, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস করলে সেটা আসতেছে না, কি আসে দেখো তো, প্লাস মাইনাস করলে আসবে না। এটাকে যার প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি করতে হবে, এটাই করতে হবে। তাহলে 10,000-কে এই যে 2,10,000 দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, করলে আমাদের এটা বের হয়ে যাবে, ঠিক আছে, এটা বের হয়ে যাবে। এরপরে তারপরে লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটিতে আসো, যার অ্যামাউন্টটা বসাই দেবো। দেখো এটা 48,000 থেকে 42,000 হয়েছে, কমছে 6,000 টাকা। 1,50,000 থেকে 1,43,000 হয়েছে, এখানে 7,000 টাকা কমছে। 12,000 থেকে 15,000 টাকা হয়েছে, এখানে 3,000 টাকা বাড়ছে। তাইলে এই 6,000-কে 48,000 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 12.50 হবে। 7,000-কে 1,50,000 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 4.67 হবে। এরপর 3,000-কে 12,000 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 25 পয়েন্ট হবে। এরপর 10,000-কে 2,10,000 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 4.76% হবে। এটা দেখো এখন কিন্তু এটা মিলে গেছে, এখানেও কিন্তু দেখো টোটাল অ্যাসেটটা মিলে গেছে, এখানেও টোটাল লায়াবিলিটিস অ্যান্ড এটা মিলে গেছে। পার্সেন্টেজ দুইটা সমান সমানই হবে, হ্যাঁ, এগুলো কম বেশি হতে পারে। বাট এই যে শেষে যে টোটাল কারেন্ট লায়াবিলিটিস যেটা আছে, এটা কিন্তু এই যে এই অ্যামাউন্টটা, এটা আর এটার পার্সেন্টেজ সমান সমান হবে, ঠিক আছে। এটি হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। আশা রাখি ভার্টিক্যাল অ্যানালাইসিসটা বুঝতে পারছো। এরপরে হলো কি, সরি, এটা হরিজন্টাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস তো নিচে নিচে অ্যানালাইসিস করতে হয়, হরিজন্টাল। তাহলে এবার হরিজন্টাল অ্যানালাইসিস করি, আমরা একটু ভার্টিক্যাল অ্যানালাইসিস করি, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যানালাইসিসটা কিভাবে করব? শুধুমাত্র 2020-এ করতে বলছিলাম, 2019 সহ দিয়েছি, 2019 দরকার নাই, আমরা 20-এ দেখব। 74,000, 99,000 আর 27,000 এটা আছে। তাইলে এখন টোটাল অ্যাসেট কত? 2 লাখ। এখন আমরা কি করব? এই যে টোটাল অ্যাসেটটাকে বেস ধরবো। কি ধরবো? টোটাল অ্যাসেটটাকে বেস ধরবো। আগে যেরকম ইনকাম স্টেটমেন্টে বেস ইনকাম স্টেটমেন্ট যখন করব তখন বেস ধরবো সেলস, আর ব্যালেন্স শিট যখন করব তখন বেস ধরবো টোটাল অ্যাসেট বা টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটি। তাহলে এখানে 2 লাখকে সরাসরি সব কিছু দিয়ে ভাগ করবো। তাহলে 74,000-কে 2 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 37% হবে। 99,000-কে 2 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 50.5% হবে। 27,000-কে 2 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 13.5% হবে। এই সব পার্সেন্টেজ যোগ করলে 100% হবে।
ঠিক আছে, অথবা 2 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করো 100 দিয়ে গুণ করো, এটা হবে। ঠিক আছে, লাইবিলিটিসের ক্ষেত্রেও তাই 42,000, 1,43,000 আর 15,000, টোটাল 2 লাখ। এখন এই যে 42,000কে 2 লাখ দিয়ে ভাগ করবো 100 দিয়ে গুণ করবো 21% হবে, 1,43,000কে 2 লাখ দিয়ে ভাগ করবো 100 দিয়ে গুণ করবো 71.5% হবে, 15,000কে 2 লাখ দিয়ে ভাগ করবো 100 দিয়ে গুণ করবো কত হবে 7.5% হবে। এই সবগুলো যোগ করলে 100% হবে, অথবা 2 লাখকে 2 লাখ দিয়ে ভাগ করো 100 দিয়ে গুণ করো 100% হবে। আশা রাখি বুঝতে পারছো। তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলা। ভার্টিক্যাল অ্যানালাইসিস মানে নিচে নিচে অ্যানালাইসিস করতে হবে, আর হরিজন্টাল অ্যানালাইসিস মানে পাশাপাশি অ্যানালাইসিস করতে হবে। 2টা বছরে কম্পেয়ার করে যেটা হবে সেটা অ্যানালাইসিস করতে হবে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। পরের একটি অঙ্ক আছে, দেখো এটা ওই একই আগেরটার মতোই, দীপ্ত কোম্পানির মতোই, এটা স্কয়ার কোম্পানি দিয়ে দিয়েছে, এটা 2010 সালে এসেছিল। এটা ব্যালেন্স শিট দেওয়া আছে, এটা হরিজন্টাল অ্যানালাইসিস করতে বলছে, 2009কে বেস ধরতে বলছে। তাহলে 2009 এবং 10 ছিল, আগেটা যেরকম 19 এবং 20 ছিল, এটা 2009 এবং 10 ছিল। তো এটা কিন্তু খুব সহজে পারবে। তো এই ছিল হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিসের ম্যাথগুলো। আশা রাখি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। পরীক্ষার হলে দেখো যদি চলে আসে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস, যখন করতে পারবে তখন আমার কথা মনে পড়বে যে আসলে না ভাইয়ার ক্লাসটা আমি করেছিলাম, খুব ভালো হয়েছে, উপকার হয়েছে। তো সবার কমন পড়ুক, সবাই ভালো অ্যান্সার করতে পারো সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।